এখানে কতিপয় মুসল্লি এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। সালাম পেশ করছি প্রিয় নবী, প্রিয় রাসূল, মানবতার বন্ধু, নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির কাণ্ডারি আমাদের প্রিয় নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যুগে যুগে কালে কালে যারা আল্লাহ দেখানো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধানকে দুনিয়াকে বাস্তবায়ন করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে জমিনকে বিকট করেছেন সেই সমস্ত মুজাহিদ ভাইদের আমাদের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি আল্লাহর কাছে। আমরা সকলে করছি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ পাক সূরা বাকারা দ্বিতীয় রূপে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ পাক বলছেন যে হে মানুষ সকল, তোমরা ওই তোমাদের সেই রবের প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী পূর্বপুরুষদের যিনি সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যে তোমরা আল্লাহ পাকের ভীতি অর্থাৎ তাকওয়া অবলম্বন করতে পারো। এরপরে আল্লাহ পাক আমাদেরকে তিনি কি কি নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের সবিস্তারে বর্ণনা দিয়েছেন যে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য এই পৃথিবীকে বিছানা স্বরূপ বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াস-সামাআ বিনাআ, আসমানকে ছাদ স্বরূপ বানিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এবং সেখান থেকে তোমাদের জন্য স্বস্তিদায়ক বৃষ্টি বর্ষণ করেছেন। এবং সেখান থেকে তোমাদের এত সুন্দর সুন্দর ফল ফসল এবং সুন্দর সুমিষ্ট নানান রকম দ্রব্য সামগ্রী তোমাদের জন্য তৈরি করেছে। যেমন আজকে আপনাদের এই অনুষ্ঠানের জন্য আমার মনে হয় যে কিছু ফল আপনার আয়োজন করা হয়েছে। সেরকম আল্লাহ পাক আমাদের জন্য এত সব নিয়ামত দিয়েছে। এই নিয়ামত আল্লাহ, এই নিয়ামত সমূহ বিরাট আল্লাহ আল্লাহ তাআলা লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এত কিছু নিয়ামত দেওয়ার পরে তোমরা জেনে শুনে আমার সাথে আমার অংশীদার স্থাপন করো না। আমার এই সৃষ্টিকর্মে, আমার এই তোমাদেরকে এত কিছু দেওয়ার কর্মে আমার সাথে অন্য কেউ শরীক আছে এটাও তোমরা মনে করো না। আল্লাহ পাকের এই সৃষ্টিরাজি, আল্লাহ পাকের এই তামাম দুনিয়ার এই সৃষ্টি সব আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছে। সুতরাং যে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠালেন এবং এই পৃথিবীর সমস্ত কিছু আমাদেরকে ভেদ করে দিলেন এবং আমাদের জীবনটাকে সুসামঞ্জস্য করলেন, সুসমন্বিত করলেন এবং সুন্দরভাবে এই পৃথিবীতে বসবাসের উপযোগী করে তিনি আমাদেরকে তৈরি করলেন। এবং এই সুন্দরভাবে বসবাসের জন্য সুন্দর এই সৃষ্টির এই যে সৌন্দর্যকে রক্ষা করার জন্য আল্লাহ পাক কিছু বিধিবিধান নাযিল করলেন। সর্বশেষ যে বিধিবিধানটি নাযিল হয়েছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, পবিত্র আল-কুরআন। এই পবিত্র আল-কুরআনে এই পৃথিবী